23তম ক্যাডেট সাব ইন্সপেক্টর 2023 ব্যাচে অব্যাহতি প্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান ধর্মঘট করছেন। তাদের চাকরি পুনর্বহালের জন্য দাবি জানাচ্ছেন। শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে তারা তাদের দাবিগুলো তুলে ধরছেন প্রশাসনের সামনে, যাতে তাদের চাকরি পুনর্বহাল করা হয় এবং তাদেরকে তাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হয়। সেজন্য এখানে সুশৃঙ্খলভাবে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়া টিভি চ্যানেলগুলো তাদের সাক্ষাৎকার নিচ্ছেন। তারা তাদের দাবিগুলো তুলে ধরছে মিডিয়ার সামনে। বিভিন্ন টিভি চ্যানেল ক্যামেরা চলে এসেছে এই মানববন্ধনকে কভার করার জন্য। যদি তারা একাডেমি যদি মনে করে যে একাডেমি বিভিন্ন কিছু মনে করতে পারে, একাডেমি যদি মনে করে শৃঙ্খলা ভঙ্গ করছে, তো সাজা হিসেবে বা হিসেবে ওখানের ভাষায় যেটাকে বলা হচ্ছে এক্সট্রা ডিল, তো আমরা যদি শৃঙ্খলা ভঙ্গ করে থাকি তাদের কাছে মনে হয়ে থাকে, তাহলে এক্সট্রা ডিল অথবা ইডি যেটা বলে ওটা নিতে পারবে। এই সামান্য একটা ইস্যু রেখে আমাদের যে চাকরি তার মানে যেটা বলতে যাচ্ছে যে বিষয়টি নিয়ে তারা বাধ্য করেছে শিক্ষার্থী বলা যায়, সেক্ষেত্রে সেটা কি তারা অন্যায় করেছে? এখন এটা হচ্ছে আমরা কি বলবো, অন্যায় এখানে কি অন্যায় বলবো না কি বলবো আসলে জানি না, কিন্তু বৈষম্য যদি সরকারের কাছে অন্তত আসলে আমরা এটা আশা করি না। আমরা বৈষম্যর শিকার কেন হলাম? তারা তাদের ন্যায্য দাবি আদায় করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে, তাদের চাকরিতে পুনর্বহাল করার জন্য। সিম্পলভাবে এখানে অবস্থান করছে, আমরা কোনো লিগেল নোটিশ দিইনি, কি আমরা 2 মাস হয়ে গেছে। তার আগে সবার কাছে স্বরাষ্ট্র উপদেষ্টা সবার কাছেই আমরা স্মারকলিপি দিয়েছি এবং হচ্ছে যে আমরা আমাদের পুনর্বার করার জন্য তারা সেভাবে কোনোরকম পাত্তায় আমাদের যে অভিযোগটা আনা হচ্ছে এটা সম্পূর্ণ আমরা নিজেরাও জানি না যে এটা কেমন। তো আমাদের হচ্ছে যে আমাদের দাবিগুলো প্ল্যাকার্ডের মাধ্যমে, পোস্টারের মাধ্যমে তুলে ধরছেন এবং প্রশাসনের কাছে তাদের চাকরি পুনর্বহালের জন্য দাবি জানাচ্ছেন, অনুরোধ করছেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়ার ক্যামেরাগুলো চলে এসেছে তাদের এই দাবিগুলো তুলে ধরার জন্য। তারা বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন তাদের এই দাবি আদায়ের জন্য।
আমরাও আশা করছি যেন প্রশাসন তাদের ন্যায্য দাবি মেনে নেয় এবং তাদেরকে চাকরিতে পুনর্বহাল করে। প্রতিটি মানুষেরই তার জীবিকা সৎভাবে পালন, তার নিডসগুলো ফুলফিল করার জন্য একটি চাকরি বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তারা এই দাবি নিয়ে আজ রাজপথে নেমেছে। তাদের এই ন্যায্য দাবি আমরা আশা করছি প্রশাসন মেনে নেবে। সুযোগ পাবেন তাতে করে কোনোভাবে আপনারা আশান্বিত হয়েছিলেন কিনা সেটা